বলে যে চুরি করা অনেক কষ্টের, আসলে কিন্তু চুরি করা কষ্ট। একটা বেটা গরু চুরি করলে বেচারা 7 দিন আগের থেকে টেনশন, আগে গিয়ে মাফ করবে আপনার গরু। এই 7-8 দিনও গরু খুঁজবে, চিনবে, করে চিন্তা করবে আপনার বাড়িতে ঢুকার নিয়ম থাকে। এগুলা মাফ করার পর সর্বশেষ ওই বেচারা এবার খুঁজবে কবে আকাশে চাঁদ উঠে না। এটা একটা টেনশন, আপনার আগামী মাসের হিসাব রাখবেন। তখন আপনার আকাশে চাঁদ না উঠবে যেদিন এদিন হলো ও চুরি করার প্ল্যান। এবার যেদিন চুরি করবে সর্বশেষ তেল লাগাবে শরীরে, লাগানোর পর সর্বশেষ তার কঠিন এক আপনার ভয় যে যদি ধরা খেয়ে যায় গণদুলাই থেকে বাঁচা উপায় নাই। এই টেনশন নিয়ে বেচারায় সর্বশেষ চুরিটা করে। এখন যদি চোররা বলে যে আমরা চোর সম্প্রদায় যারা আছি, চুরি করতে আমাদের অনেক কষ্ট হয়, শ্রম অধিকার আইনে আমাদের চোরদেরকেও শ্রমিকদের মর্যাদা চাই আমরা, এরকম যদি কোনো অধিকার চাওয়া হয় আমরা আশ্চর্য হব না। যেই দেশে যৌনকর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়ার দাবি তোলা হয়, সেই দেশে চোর যদি শ্রমিকের অধিকার চায় সেখানে আশ্চর্য হওয়ার কিছু নেই। এটা আরো বেশি কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আর কত কষ্ট, শেষ নাইটে যদি খায় আরো কত কষ্ট। এটা হলো শ্রমিকের মর্যাদা। যেখানে আমাদেরকে বলছে হারাম থেকে বাঁচতে, গুনাহ থেকে বাঁচতে, সেখানে আমাদের জন্য গুনাহের দরজা খোলার চেষ্টা করা হচ্ছে। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। অবিবাহিত নারী পুরুষ যারা জিনা করে তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে, আর বিবাহিত নারী পুরুষ যারা জিনা করে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। এখন আপনারা বলেন জিনা করা এটা হালাল না হারাম? তাহলে এরকম কোন কমিশন বাস্তবায়ন করা, এটার মানে হলো জিনাকে বৈধতা দেওয়া, আর জিনা বৈধতা দেওয়া মানে একটা হারামের বৈধতা দেওয়া। এটা মুসলমান হিসাবে আমরা মেনে নিতে পারি না। আল্লাহ আমাদেরকে হারামের বাস্তবায়ন থেকে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুন। আমিন। এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম্বার কথা। শিখাবে কয়টা? হাত ধরে 5টা। এক, হারাম থেকে বাঁচো, খাঁটি আমের হবা। 2, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমার বরাদ্দ যা রাখছে, তোমার জীবনে রিজিক হিসেবে যা রাখছে, এতে তুমি খুশি থাকো, আল্লাহর ফয়সালায় তুমি সন্তুষ্ট থাকো, মানুষের মধ্যে মনের দিক থেকে তুমি সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার আল্লাহ ফয়সালা করেছে 20,000 টাকা, আপনি 20,000 টাকায় খুশি থাকেন। 50,000 যে ইনকাম করে ওর দিকে তাকায় না, খালি কষ্ট পাবেন। 50,000 যার ইনকাম যদি চিন্তা করেন ওর 50, এই চিন্তায় আপনার 30 দিন শেষ হবে, খালি কষ্ট পাবেন। আর 20,000 এ আপনি চলার শেখার চেষ্টা করে ফেলেন, দেখবেন 20,000 এ খালি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর যে 50,000 কামাই যদি টাকা রটে ওর 50, আরে 50, আরে আপনার শরীর আরো খারাপ হবে। এজন্য নবী বললেন তোমাকে আল্লাহ যা দিয়েছে এটাতে তুমি খুশি থাকো, তুমি শ্রেষ্ঠ ধনী হবে। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবে। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবে। আমি গাড়ি থেকে নাইবা এখানে আসা পর্যন্ত যুবক ওলামায়ে কেরাম প্রায় সবাই আমারে সালাম দিয়েছে, মুসাফা করছে, যারা তারা সামনে বসে। এর মধ্যে এমন লোক আছে যারা মুসাফা করছে আমার সাথে, যারা গত 5 বছর প্রতিবেশীকে সালাম দেয়। যারা সালাম দেয় আমার একটু হুজুর আসসালামু আলাইকুম, আপনি মা ঠিক আছে তো, সব ঠিক আছে তো, প্রতিবেশীকে সালাম দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো প্রতিনিয়ত একটা সালামের মাধ্যমে হলো। সুবহানাল্লাহ। প্রতিবেশীকে সালাম দেয় না কেন? এই তুমি সালাম দেনা করো, হয়তো আমগো উত্তর ঘরের আব্দুর রহিম, আরে তারা সালাম দেনা করো, হয়তো আমার ভাতিজা ইউসুফ, এজন্য সালাম দেনা। তুমি সালাম দেনা করো, তো আমার কাকা, মানে আপনি কাকারে সালাম দিবেন না, তো আমার কাকারে সালাম দিবেন। আপনি সালাম দেন না কেন? তো আমার আম্মা, মানে সন্তান বাবাকে, বাবা সন্তানকে, মা সন্তানকে, সন্তান মাকে সালাম দেওয়াটা এটা মনে করে লজ্জার বিষয়। আর স্বামী স্ত্রীকে সালাম দেওয়া এটা তো আরো লজ্জা। রাস্তাঘাটে 14 জন মহিলারা সালাম দিবে, কিন্তু ঘরের স্ত্রীকে কি সালাম দিবে? কি বলেন আপনি? স্ত্রীকে মানে সালাম মানে এটা কেমনে সম্ভব?
আব্বারে সালাম দেওয়া এটা তো আপনার মুআনাকা তো করে সালাম দিবেন এটা অনেক করে একটু সালাম মুসাফা করে আমার দিকে তাকান হাদিসে আসছে কোন মুসলমান সালামের পর দুইজন যখন মুসাফা করে এবার ছাড়েন এই পৃথক হয়ে গেলাম আমরা দুইজন পৃথক হওয়ার আগে দুজনের গুনাহ গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় দুজনের গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে আমার বাবা আর আমার গুনাহগুলো এইভাবে ঝরে পড়ুক দরকার আছে বাবারে সালাম দেন চিন্তা করেন বাবারে সালাম দিলে বাবার গুনাহ ঝরবে আমার গুনাহ ঝরবে মাকে সালাম দিলে মায়ের গুনাহ ঝরবে আমার গুনাহ ঝরবে স্ত্রীকে সালাম দিলে স্ত্রীর গুনাহ ঝরবে আমার গুনাহ ঝরবে রাস্তাঘাটে কতজনকে যে সালাম দেয় স্ত্রীকে সালাম দেয় প্রিয় ভাইরা ঘরে সালাম দিবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন তাহলে তিন নাম্বার ওয়াহসিন ইলা জারি প্রতিবেশীর হক আদায় করো তাকুন মুমিনা খাঁটি মুমিন হও চার নাম্বার ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবে রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনার পায়ের মধ্যে একটা কলার সিলকা লাগছে একটা ইটের টুকরা লাগছে এটা সরায় দিবেন কলার সিলকাটা সরায় দিবেন এই নিয়তে আমার কোন মুসলমান ভাই বোন এই কলার মধ্যে পড়ে অ্যাক্সিডেন্ট হতে পারে এই নিয়তে সরায় দিবেন বুখারীর বর্ণনা আপনার আগের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ তাহলে চার নাম্বার আজকে থেকে আমরা আমাদের যা অপছন্দ সেটা অন্যের জন্য অপছন্দ করা আমাদের যা পছন্দ অন্যের জন্য সেটা পছন্দ করা পাঁচ নাম্বার ওয়ালা তুকসিরিদ দিহকা ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা আবু হুরায়রা বেশি হাসবো না বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয় এখন আসলে এই পাঁচটার মধ্যে আমাদের প্রথম কথাটা আবু হুরায়রা হারাম থেকে বাঁচো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা তাহলে হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া উপায় হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়া উপায় বাস এই পাঁচটা কথা আজকে আমরা মনে রাখবো খুব মন দিয়ে শুনেন এক নাম্বার কথা ছিল নগদ পাপগুলা ছেড়ে দাও দুই নাম্বার কথা ছিল নতুন করে পাপের কাছে যেও না এই দুই কথা আমরা কিছু আলোচনা করেছিলাম যে মৌলিকভাবে পাপ দুই প্রকার একটা হলো আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া মাশাআল্লাহ একটা হলো আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ আল্লাহর আদেশগুলা ছেড়ে দেওয়া পাপ দুই নাম্বার আল্লাহর নিষেধ বিষয়গুলা করা পাপ আল্লাহর নিষেধ বিষয়গুলা এই পাপ আমার কয় প্রকার একটা হলো যা আল্লাহর গুণ এগুলা মানুষ নিজের মধ্যে দাবি করা এটা পাপ দুই নাম্বার আযুলুবুশ শায়তানিয়া হিংসা করা শয়তানের কাজ এটা মানুষ করা পাপ তিন নাম্বার আযুলুবুস সাবঈয়া সেটা হলো বাড়াবাড়ি করা সীমা লঙ্ঘন করা চার নাম্বার আয-যুনুবুল বাহিমিয়া সেটা হলো চতুষ্পদ জন্তু হাইওয়ান জানোয়ার ছিল কোন পাপ করা সবগুলা পাপ একসাথে করে ছোট আর বড় হিসাবে পাপ কয় প্রকার একটা কবিরা আর একটা সগীরা এগুলো আমাদের প্রথম দুই আলোচনার আলোচনা নগদ গুনাহ ছেড়ে দেওয়া নতুন করে গুনার কাছে না যাওয়া তিন নাম্বার আমাদের মানুষ হিসেবে গুনাহ হতে পারে হওয়ার পরে সকালবেলা সবাইকে বলবো তাহলে সবাইকে বলে দেওয়া যাবে না হ্যাঁ যদি গুনাহটা ছাড়তে না পারি ব্যক্তিগতভাবে কোন আল্লাহ ওয়ালার কাছে বলতে পারি চার নাম্বার মুমিন গুনাহকে মনে করবে পাপাচার গুনাহকে মনে করবে পাঁচ নাম্বার আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হওয়ার উপায় গুনাহ ছেড়ে দেওয়া হারাম কাজ ছেড়ে দেওয়া আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত জীবন যাপন যেন আমরা করতে পারি প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ যেগুলো আছে নগদ ছেড়ে দেব নতুন করে প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ যেন আমরা না করি আল্লাহ হেফাজত করেন আমরা দোয়া করব কোন ধরনের শরিয়া বিরোধী আইন যেন আমাদের দেশে বাস্তবায়ন না হয় ঠিক আছে না ইনশাআল্লাহ আচ্ছা একটা ঘোষণা আমার মনে ছিল না ঘোষণাটা দিয়ে দিচ্ছি সেটা হলো আজকে যে পাপের আলোচনাগুলা আমার একটা সংকলন আছে মিম্বরে আমার আপনাদের এখানে আরেকবার আসছিলাম সময়ের অভাবে আপনারা অনেকে নিতে পারেননি মুজাফফর উলুমে আসছিলাম ওইদিন আপনাদের অনেকের চাহিদা ছিল নিতে পারেননি 10 খণ্ডের কিতাব মিম্বরের আমানত 10 খণ্ডের আজকে যে পাপের আলোচনাগুলা কিছু আলোচনা পাবেন 3 নাম্বার খণ্ডে আর কিছু আলোচনা পাবেন 9 নাম্বার খণ্ডে এবং 10 নাম্বার খণ্ডে আগে আমি বলে দিচ্ছি কোন খণ্ডে কোন আলোচনা প্রথম খণ্ডের আলোচনা হলো সন্তানের 64টি অধিকার দ্বিতীয় খণ্ডের আলোচনা শিরক বিদআত কুফর তাওহীদ তৃতীয় খণ্ডের আলোচনা হালাল হারাম
এই হালাল আর হারামের আলোচনায় লম্বা আলোচনা পাবেন যে অনেকগুলো হারাম যেগুলো আমরা অহরহ করে থাকি। 4 নম্বর খণ্ডে স্বামীর 24টি অধিকার, স্ত্রীর 19টি অধিকার। 5 নম্বর খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা। 6 নম্বর খণ্ডে নামাজ। 7 নম্বর আর 8 নম্বর খণ্ডে নাপাক পাক এবং নামাজ সম্পর্কে অনেকগুলা মাসালা আলোচনা করা হয়েছে। 9ম খণ্ডে যাকাত, রমজানকে স্বাগত জানানো, রমজানকে বিদায় জানানো, বিদায়ের সময় গুনাহমুক্ত হতে পারলাম কিনা এটাকে কেন্দ্র করে লম্বা আলোচনা 9ম খণ্ডে। 10ম খণ্ডের আলোচনা রমজান পরবর্তী 8টা কাজ। এই আলোচনা 10ম খণ্ডে। রমজানের পরে আমাদের 8টা কাজ। এই 8 কাজের পরে আমাদের প্রস্তুতি, আল্লাহ তৌফিক দিলে হজ করা, হজের পরে কুরবানি, আল্লাহ তৌফিক দিলে কুরবানি করা। এবছর আমি আপনাদেরকে বলবো 10ম খণ্ডটা আপনারা সংগ্রহে রাখলে গরু কেনার আগে 10ম খণ্ডের একটা অংশ আছে কুরবানির মাসালা। সেখানটা আপনারা কি করে যাবেন, যাওয়ার আগে 5-10 মিনিট দেখলে হবে কিতাবটা। দেখবেন গরুর শিংটা কেমন হবে, গরুর হাত কেমন, পা কেমন, গরু কেমন হলে কুরবানি হবে না আর কেমন হলে হবে, লম্বা আলোচনা 10ম খণ্ডে। এরপরে কুরবানি দিলে, কুরবানির পরে আমরা দাওয়াত খাই, দাওয়াত দিই, ঠিক না? এই দাওয়াত খান আর দাওয়াত দিতে গিয়ে কিছু ভুল হয়, কিছু ভালো কাজ হয়, কোনগুলা ভালো কোনগুলা খারাপ 10ম খণ্ডের আলোচনা। এরপরে হলো মুহররম মাস। মুহররম মাসকে কেন্দ্র করে সাহাবীদেরকে সমালোচনা করে অনেক মানুষ, এই সমালোচনা লম্বা জবাব দেওয়া হয়েছে 10ম খণ্ডে। এরপরে সফর মাস। সফর মাসে আরবে কিছু কুসংস্কার ছিল, এই কুসংস্কারগুলো বাংলাদেশে এইভাবে মুহররম মাসে অনেকে মেয়ে বিয়ে দেয় না। আর কিছু কুসংস্কার এমন, ঘরের চালে এসে যদি কাক কা কা করে মনে করে ছেলেটা বিদেশে ভালো নয়, মেয়েটা বিদেশে ভালো নয়, এমন মনে করে। এই জাতীয় কুসংস্কার বিষয়ে আলোচনা 10ম খণ্ডে। তো যাদের প্রয়োজন হবে আপনারা অনলাইন থেকে মিম্বরে আমানত থেকে সংগ্রহ করতে পারবেন। এখানে গাড়িতে আছে, ওই ড্রাইভার বললেন আমাকে ঘোষণা করার জন্য, ওনারা নিয়ে এসেছে। আপনি এখান থেকেও সংগ্রহ করতে পারেন। এখানে সম্ভবত একটু কমে পাবেন ওদের কাছ থেকে। 1 থেকে 10 খণ্ড যদি পারেন পুরোটাই সংগ্রহ করেন, না পারলে যে খণ্ডগুলো পারেন এটা সংগ্রহ করেন। আর একটা ঘোষণা শুনে নেন, আগামী 2-1 মাসের মধ্যে আমার নতুন একটা সংকলন আসবে, এটার নামই পাক। নাম কি, কিতাবের নাম কি? এটা কিতাবে আসবে নাম পাক। প্রায় 600-650 পৃষ্ঠা, 2 খণ্ডে, 1 খণ্ডে 300 আর 1 খণ্ডে 300 পৃষ্ঠা। এই 600 পৃষ্ঠার একটা আপনার দুইটা মিলে 600 পৃষ্ঠা একটা কিতাবে আসবে নাম পাক। নাম কি? পাক। এটা আসলে ইনশাআল্লাহ এটাও সংগ্রহ করে দেবেন। আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম শুনলাম, প্রকাশ্য পাপ গোপন পাপ থেকে যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ভাই যারা কিতাব গাড়ি